আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের সমোসা। এইটা আমার পরিবারের একটি প্রিয় খাবার। এটা আমার পরিবারের সবাই অনেক অনেক পছন্দ করে। আমরা এই মাংসের সমোসাটা কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। গরুর মাংসের সমোসাটা আমরা সবার কাছেই এটা অনেক একটি প্রিয় খাবার। এক একজন এক একভাবে তৈরি করে। আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। চলেন দেখা যাক আমাদের মূল রান্নায় কী আছে। এখানে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি, একদম সফট করে, একদম নরম করে আমি এটা রান্না করেছি। এখান থেকে আমি শুধু মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখান থেকে বেছে বেছে শুধু মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো একদম সফট হয়ে গিয়েছে। এখানে প্রায় 1 কেজি মতো মাংস আমি উঠিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মাংসগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। আমি গরমের জন্য ধরতে পারছি না। এখন আমি মাংসগুলোকে একটু ছেঁচে নিচ্ছি, সবগুলো মাংসকে হালকা করে ছেঁচে নেব। আমার মাংসগুলো ছেঁচা হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে মাংসটা ছেঁচে নিয়েছিলাম সেটা নিয়েছি, আর এখানে 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি একটি পাতিলে 1 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, আর তার সাথে আমি আমার পেঁয়াজ কুচিগুলো সবগুলোই দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি আছে, পুরোটাই দিয়ে দিলাম। একটু মোটা মোটা করে কেটেছি আমি। আর এখন যে মাংসটা ছেঁচে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাংসের মধ্যে যে রান্নার যে ঝোলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে অন্য মশলা ব্যবহার করা যাবে না। এটার মধ্যে আমি মাংসের ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি নাড়াচাড়া করে দেব। এখন আমি নাড়াচাড়া করে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি আসলাম। আমার পেঁয়াজটা একদম সফট হয়ে গিয়েছে। এখানে আমি পুরোপুরি কোনো কিছু হবে না, পেঁয়াজটা একটু মুখে লাগবে, মাংসটা লাগবে। এটা অসাধারণ একটি মজার খাবার। আমার মাংসের যে কিমাটা এটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি এটা নিয়ে নিয়েছি। আর এখানে একটি পাতিলে আমি পানি বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ কালি জিরা দিয়ে দিলাম, আর এখানে আমি প্রায় 1.5 কেজির মতো আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম। আমার পানিটা যখন ফুটে গিয়েছে তখন আমি আতপ চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম। তার সাথে 250 গ্রামের মতো ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, অল্প অল্প করে এটা সিদ্ধ হচ্ছে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আমার সমোসার ডোটা তৈরি করে নেব। আমার এই রুটি বানানোর যে ডোটা আর রুটিগুলো, এটা আমার বাসায় যে খালা আমাকে কাজে সাহায্য করেন, উনি এটা তৈরি করে দিচ্ছেন।
রুটিটা আমার বানানো হয়ে গিয়েছে। এটাকে এখন আমি সমোসার জন্য মাঝখান দিয়ে কেটে নেব। আমি সমোসার জন্য মাঝখান দিয়ে কেটে নিলাম। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। সবগুলো রুটি বানিয়ে আমি মাঝ বরাবর কেটে নিলাম। এখানে আমি একটা ট্রে নিয়েছি, মাংসের যে কিমাটা ছিল সেটা নিয়েছি, আর একটা প্লেট নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিব বাছটা কিভাবে করতে হবে। আমি সমোসার বাছ দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে মাংস দিয়ে এটাকে সমোসা তৈরি করে নেব। ভিতরে মাংস ভরে নিলাম। এভাবে এক এক করে আমি কয়েকটা পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটু সমোসা বাছি দিয়ে দিলাম। আবার কিছুটা মাংস ঢুকিয়ে নিলাম। এইভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিলাম। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে। আমি এখন এক এক করে পিঠা ভাজার জন্য প্রথম বেছে আমি সমোসাগুলো দিয়ে দিলাম। এপাশ ওপাশ উল্টিয়ে দিয়ে আমি সমোসাগুলো কড়া করে ভেজে নেব। এই মাংসের সমোসাগুলো যখন আপনারা তৈরি করবেন একটু কড়া করে ভাজবেন, তাহলে এটা খেতে অসম্ভব মজা। কারণ এটা উপরটা থাকে ক্রিপসি, ভিতর থাকে একদম সফট, খুবই মজাদার একটি খাবার। আমি এটা দ্বিতীয় ব্যাচেও এটা আমি ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, সবগুলো সমোসা আমার ভাজা হয়ে গিয়েছে, আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। মাশাআল্লাহ, দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। খেতে এটা দারুণ মজা। আপনারা সবাই এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার মতো করে। যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই আমাকে এটা কমেন্টস করে জানাবেন। আর আপনাদেরকে ছোট্ট একটি টিপস দিই, এই সমোসাটা যখন আপনারা বাসায় তৈরি করবেন বেশি সময় নেবেন না, সাথে সাথে ভেজে নেবেন, তাহলে এটা বেশি ভালো থাকে। আপনারা যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।